আসসালামু আলাইকুম এভরিওয়ান। ৯ জানুয়ারি ২০২৬ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমেই রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এখানে মোট ৬৭,২০৮ জন নিয়োগ দেওয়া হবে। তো এটা অলরেডি যারা ১৭ এবং ১৮ নিবন্ধন করেছিলেন তারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে বস্ত্র অধিদপ্তরে নিয়োগ। এখানে মোট ১২০০ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। তো একটু পরে আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন। এরপরে রয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিউনিটি সচিবালয়। এখানে মোট ২৬০ জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি ১/১/২০২৬ সালে প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে মোট ৫৭ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি। এখানে মোট ১০১ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর। এখানে মোট ৫৭ জন নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। মংলা বন্দর কর্তৃপক্ষ। এখানে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এখানে ৫০ জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটির বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে বাংলাদেশ সুগার ক্রফট গবেষণা ইনস্টিটিউট। এখানে ১৭ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। জেলা প্রশাসক মৌলভীবাজার। এখানে ১৮ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। এখানে ২৬ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে ১৫ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। তো এখন চলে আসছি ২ নম্বর পেজে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে, যেমন ফাইন্যান্সিয়ালস রিপোর্টিং কাউন্সিলর, জেলা প্রশাসক মৌলভীবাজার। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, মংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী। তো এখন চলে যাচ্ছে তৃতীয় পৃষ্ঠায়। তো তৃতীয় পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে, যেমন ব্যাংকার সিলেকশন কমিউনিটির সচিবালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, বস্ত্র অধিদপ্তরে নিয়োগ, বাংলাদেশ সুগার ক্রফট গবেষণা ইনস্টিটিউট, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো এখন লাস্টের পেজে চলে আসছি, যেহেতু লাস্টের পেজেও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ থাকে, তো সেটাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো। যেমন প্রথমে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে মোট ১৭ জন নিয়োগ দেওয়া হবে। তো এটার বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন। ৪ নম্বর পৃষ্ঠাতে রয়েছি। এরপরে রয়েছে আরপিসিএল নরিন সিকো ইন্টেল পাওয়ার লিমিটেড। এখানে ২ জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ নৌবাহিনী, এইটাই রয়েছে জেলা পরিষদ কক্সবাজার। এটা রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটা আছে পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী। এখানে ১০ জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি। এখানে ৩ জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস। এখানে নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ জন নিয়োগ দেওয়া হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি। এখানে ৫ জন নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে ৩ জন নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি এই নোটিশগুলোই ছিল ৯ জানুয়ারি ২০২৫ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটিতে। তো আপনারা যেটা বিস্তারিত জানতে চান অথচ সেটা নিয়ে ভিডিও নাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা জাস্ট একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।